যথা ধর্ম তথা জয়। ধর্ম যেখানে জয় সেখানে, ধর্ম যেখানে নাই মানুষ সেখানে নাই। আমি ধর্ম করে করে মরে গেলাম, এই গ্রামের প্রত্যেকটা মানুষ আমার কাছে টাকা পয়সা নিচ্ছে, আমারই খেয়েছে, আমাকেই দাঁত দেখাই। আমি তো ছাড়ার প্লেয়ার নয়। এই গ্রামের মানুষ যে যা উপকার পাবে সব আমার কাছ থেকে পাবে। গরিব হয়ে জন্মাইলে হবে না, গরিবের সংসার করলে হবে না। ভগবান তো দেখে গরিব ঘরে তৈরি করেছে, সেটা আমি কি করতে পারি? ঠাকুর দীনবন্ধু, তুমি গরিব মানুষদের ভালো করো, ওদের প্রত্যেকটা বাড়িতে ক্যান্সার ঢুকিয়ে দাও, ওদের বাড়িতে কলেরা ঢুকিয়ে দাও, তবে তো ওরা জমি জায়গা বিক্রি করবে। আলো আমার চলবে কি করে? দেখি আমার মেয়েটা আবার কোথা গেল, তার আবার স্কুল যাবার সময় হয়ে গেছে। আমি স্কুল যাব না, তাই জন্য তোমার কাছে এসেছি। স্কুল যাবে? হ্যাঁ। হ্যাঁ মা, তুই কার রান্না বান্না করে আজ ঝি চাকরগুলো আসে নাই? আজকে কেউ আসেনি। আসবে না, ও হারামদাদাদের সব পয়সা বড় লোক হয়ে গেছে। জানো বাপি, হ্যাঁ, তুমি যা যা খেতে ভালোবাসো হ্যাঁ। আমি তাই তাই করেছি। এই টেবিলে তোমার জন্য আমি খাবার সাজিয়ে রেখেছি। আহা লক্ষ্মী মা আমার। মা বলো বাপি। তোদের তো স্কুলে লেখাপড়া তো ভালোই হয়। হ্যাঁ, ভালোই তো পড়াই মা। তা তোদের স্কুলে ভালো ছেলেকে কেন? আমাদের স্কুলে ফার্স্ট বয় হচ্ছে বিনোদ দা। তুই তুই সব থেকে গ্রামের বড় লোকের মেয়ে, তুই আমার মেয়ে হয়ে স্কুলে ভালো ছাত্রী হতে পারলি না? না বাপি। না না, তোকে তোকে পার করে দিচ্ছে ওই বিনোদ, প্রত্যেক বছর স্কুলে ফার্স্ট হয়। হ্যাঁ। আর তুই সেকেন্ড নাই থার্ড, তা তো চলবে না। আমার গ্রামে তো মাথা হ্যাঁট হয়ে যাচ্ছে মা। বাপি, তোকে কাজ করতে হবে। কি কাজ করতে হবে বলো বাপি? আমার কথাটা শোন। বলো বাপি। না না বাপি, এই কাজ করতে আমি পারবো না। পারবি না? তুমি আমাকে ক্ষমা করো বাপি। পারবি না? না, আমি পারবো না বাপি, ওই কাজ করতে আমি পারবো না। তা পারবি কেন? তুই ঘর সত্য বিভীষণ। ওরে মা, তোর মাটা মরে গেল, আমি তোকে কত কষ্ট করে মানুষ করলাম, আমি আর দ্বিতীয় সংসার করলাম না যে না আমার মেয়েটা পর হয়ে যাবে। তাই আমি যা বললাম এ কথা, এ কাজ তুই করবি না বাপি। পারবি না? না, এই কঠিন কাজ করতে আমি পারবো না বাপি। যদি না পারিস তাহলে আজ থেকে তুই তোর বাপের বাপি। মরা মুখ দেখবি। না, না বাপি না, আমি তোমার মরা মুখ দেখতে পারবো না বাপি। তুমি ছাড়া যে পৃথিবীর বুকে আমার আর কেউ নেই বাপি। তোমাকে আমি বাপি বলে ডাকি, তাছাড়া এই গ্রামে আমাকে কেউ ভালোবাসে না, তুমি আমাকে সব থেকে ভালোবাসো। কিন্তু বাপি, আজ যদি আমি ওই কাজ না করি তাহলে তুমি আত্মহত্যা করবে। না বাপি, তোমাকে আমি মরতে দিতে পারি না। আমি যে তোমার একমাত্র কন্যা, এই তো আমি তোমার হাতে চক্কর করে পালন করবো বাপি। এই তো আমার মেয়ে। আহা, যা মা যা, তোর জন্য আমি কথা দিচ্ছি, তোর জন্য একটা কুটি কিনে দেবো। এই কাজ যদি তুই সফল হতে পারিস তাহলে তোর জন্য আগামী সপ্তাহে একটা কুটি কিনে দেবো। কুটি আমার দরকার নেই বাপি। যা যা, যাতে তুমি ভালো থাকো সেটাই আমি চাই। যা মা যা, আমাকে আশীর্বাদ করো। আশীর্বাদ করি। আমার মেয়ে আমার কথা মতো চলবে। যা যা, কাজ করে ফিরে আয় মা। আমার মেয়েকে ডেঙ্কি চলে যাবে না? না, এই গায়ে আমার সামনে কেউ মাথা হাজুরে যাবার ক্ষমতা নাই। আর গরিব খেতে পাই না, সে কিনা আমার মেয়েকে ডেঙ্কি দেবে? হ্যাঁ, অত সস্তা আমি নয়। আমিও তোমাকে ছাড়ছি না। দুর্গা দুর্গতি না আসেনি মা। মাগো, সমাজের উপকার করো মা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। ঠাকুর, সারা জীবন তোমার পায়ে আমি পুষ্পাঞ্জলি দিয়েছি, শুধু আমার দুটো বাচ্চার জন্য। কোনদিনও দুমুঠো খাবার আমি মা হয়ে তাদের মুখে আমি তুলে দিতে পারিনি। তুমি বলে দাও গিরিধারী লাল,
আমি কি করব মা হয়ে? গিরিধারী লাল আর কত কাল আড়ালে আড়ালে রবে, এ আড়ালে আড়ালে রবে। গিরিধারী লাল আর কত কাল আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে দেখা যদি না ও দয়া হয়, তবে কেন দিলে দেখা করিয়া হৃদয়। দেখা যদি না ও দয়া হয়, তবে কেন দিলে দেখা করিয়া হৃদয়। আমার মনের আশা মিটাইবে কবে, আমার মনের আশা মিটাইবে কবে, কবে বা দর্শন দেবে। ও গিরিধারী লাল আর কত কাল আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে বলো ঠাকুর, মা মা হয়ে তুমি কেঁদো না, মার কেঁদো না। আর কত কেঁদে এইভাবে তুমি ঠাকুর দেবতাকে ডাকবে? এভাবে ঠাকুর দেবতাকে ডাকলে ঠাকুর কি আমাদেরকে সাড়া দেবে? কেন দেবে না, আমরা মা? গরিব মানুষ মা, আমাদেরকে ঠাকুর থেকে সাড়া দেবে না। ওরে মোহিনী, মা হয়ে তোদের মুখে আমি দুটো খাবার তুলে দিতে পারি না? বিনোদ আবার না খেয়ে স্কুলে যাই, মা হয়ে কেমন করে আমি সহ্য করতে পারি বলতো মা মা? তুমি খাবারের জন্য চিন্তা করছো, আমি খাবারের জন্য সবারই দৌড়ে দৌড়ে গেছিলাম মা, কিন্তু কেউ কেউ এক মুঠো ভাত দিল না, কেউ এক মুঠো মুড়ি পর্যন্ত দিল না মা। আমি আমি চিন্তা করছি ভাইকে কি খাইয়ে স্কুল পাঠাবো বলো তো? তাই তো আমার বিনোদ আজকেও না খেয়ে স্কুল যাবে। তুই কোনো বাড়িতে পেলি না মা, এক ফুটো মুড়িও পেলি না না? এক মা, ফোঁটা? কোথাও পেলাম না। তাছাড়া বললাম কেউ যদি আমাকে কাজ করিয়ে কিছু ভাত দাও তাহলেও হয়, কিন্তু সেটাও আমাকে কেউ করালো না। কিন্তু এইমাত্র বিনোদ আসবে, এসে বলবে ওগো মা আমি স্কুলে যাব, আমাকে দুটো খেতে দাও। মা 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 কাঁদছো কেন? কই রে দিদি, ভাই, তুই এসেছিস? তুই আমায় খেতে দে। স্কুলে যেতে দেরি হলে মাস্টার আমায় বকাবকি করবে। ওরে ভাই দেখ, আজকে আমাদের ঘরে না ভাত মুড়ি কিচ্ছু জোগাড় করতে পারিনি, তাই বলছি ভাই তুই আজকে ঘরে থাক, আজকে স্কুল তোকে যেতে আজকেও হবে খাবার না। হয়নি। ওরে কেঁদো না মা, বিনোদ, কেঁদো না দিদি। আমার আমার খিদে লাগেনি, তোমাদের চোখের জলে আমার পেট ভরে গেছে মা। মা ওরে গো, বাবা বিনোদ, এইভাবে সারা জীবন আমায় ভালোবেসো। ওরে বাবা বিনোদ, ওরে তুই যে আমার চোখের মণি, তুই কথা দে বাবা, তুই আমাকে ছেড়ে তুই কোথাও চলে যাবি না। ওরে তুই ছাড়া যে আমার কেউ নেই। মাগো মাগো, এত ভালোবাসা ছেড়ে আমি কোথায় যাব মা? বিনোদ, তোমায় ছেড়ে কোথায় যাব?
তুমি বলো মা যেথায় থাকি আমি যতই দূরে সারা জীবন থাকবো তোমার চরণ ছুঁয়ে মা ও মা মা আমার মা সেহের ছায়ায় ভালোবাসায় ঢেকে রাখে যে হাজার কষ্ট চেপে বুকে জড়িয়ে রাখে যে সেহের ছায়ায় ভালোবাসায় ঢেকে রাখে যে হাজার কষ্ট সয়েও বুকে জড়িয়ে রাখে যে তারে আঁচলে বুক লুকিয়ে রেখে সারা জীবন কাটিয়ে দেবো তোমায় দেখে মা ও মা মা আমার তোমার গর্বে জন্ম নিয়ে ধন্য হলাম মমতারি পরশ পেয়ে স্বর্গ পেলাম মা ও মা মা আমার মা তোমার গর্বে জন্ম নিয়ে ধন্য হলাম মমতারি পরশ পেয়ে স্বর্গ পেলাম সন্তানের মুখে হাসাও দু চোখে আশা দেখাও তোমার চরণে মাগো করে যে প্রণাম মা ও মা মা আমার মা সারা জীবন সেবা করে জানে মায়ের কেউ পারেনি মিটিয়ে দিতে তাকে কোনোদিন মা ও মা মা আমার মা সারা জীবন সেবা করে জানে মায়ের কেউ পারেনি মিটিয়ে দিতে তাকে কোনোদিন তোমারই আশীর্বাদে তোমারই প্রতিবাদে যেন মা রাখতে পারি তোমারই সমান মা ও মা মা আমার মা মা ও মা মা আমার মা মাগো এইভাবে ভালোবেসো আর তোমার আশীর্বাদে যেন আমি তোমার সম্মানটা রাখতে পারি মা ঠিকই আছে মা। বাবা আজ তো খাবারে কিছু নেই তুই ঘুরে আয়গা ঠিক মোহিনী তোর জন্য খাবার নিয়ে আসবে ঠিক আছে মা তুমি আশীর্বাদ করো আমি লেখাপড়া শিখে আমি বড় হয়ে তোমার চোখের জল আর আমার দিদির চোখের জল মুছিয়ে দিতে পারি আর সুন্দর একটা পাত্র দেখে দিদি আমি তোর বিয়ে দেবো একটু কষ্ট করিস না বেশ তাই হবে এখন ভাই। আমি স্কুল যাই মা নইলে মাস্টার আমাকে বকাবকি করবে মা বাবা ওরে মোহিনী হ্যাঁ মা দিনের পর দিন ছেলেটা স্কুল যায় না খেয়ে আমি যার সহ্য করতে পারছি না স্কুল থেকে এসে আবার খেতে পারবে না চলে বা চ লোকের দূরে দূরে গিয়ে দুটো খাবার জোগাড় করে আবার বিনোদকে খাবার জোগাড় করে দিবি আয় রে মা চলো মা আয়। চলো এই দেখ, আজকে আমি কিন্তু সবার আগে এসেছি ক্লাসে ঠিকই তো। প্রতিদিন বলিস তুই লেটে আসিস তুই লেট করিস সবার পেছনে আসিস তাই জন্য তুই সবার late আগে আসিস। এসেছি আমি ভালো করে। আচ্ছা সবাই এসেছি হ্যাঁ। আরে
আর ও তো সব আসেইনি। গেল বলতো দেখিনি আজকে আসে নাই মনে তো? হয় ওই যে আমতলাতে খেলা করছে, যে হ্যাঁ। মাস্টার মশাই আসবে উনি চলে আসবে, বুঝলি? এক কাজ করি, এই বিনোদাকে তো দেখতে পেলাম না। হ্যাঁ ঠিকই তো। সবাই তো দেখতে পাচ্ছি, কোথায় গেল বলতো দেখিনি? হ্যাঁ কি ব্যাপার? নমস্কার মাস্টার মশাই। তোমরা সবাই এসে গেছো? হ্যাঁ মাস্টার মশাই। আমি জানি যে আমার অনেক আগেই তোমরা আসবে, কিন্তু তোমাদের সবাইকে দেখছি, আমার এই বিনোদকে দেখছি না। বিনোদ, হ্যাঁ মাস্টার মশাই, আমি ওই কথাটাই বলছিলাম। জানো বিনোদ বড় গরিবের ছেলে। ও যখন ক্লাসে আসে তখন ওর মুখটা দেখে আমার বড় মায়া হয়। শুধু মায়া নয়, মনে মনে ভাবি আজ খেয়েছে কি খাইনি, এর জন্য আমি দুশ্চিন্তা থাকি। তবে হ্যাঁ, একটু পরে এসে যাবে, তোমরা সব বসে যাও। নমস্কার মাস্টারমশাই। এই তো বিনোদ, তুমি এসে গেছো? হ্যাঁ মাস্টারমশাই। কিন্তু তোমার দেরি হলো কেন বিনোদ? আপনি তো জানেন মাস্টারমশাই, আমরা গরিব, আজকে আমাদের ঘরে খাবার হয়নি, তাই আমার আসতে দেরি হয়েছে মাস্টারমশাই। জানি খাবার হয়নি বলেই তোমার দেরি হয়ে গেছে, কিন্তু জানো বিনোদ, আমার মনে পড়ে সেই পিছনের কথা। তোমার বাবা ছিলেন একজন বিশাল বড় জমিদার। সেই জমিদার স্টেট কেমন করে যে সব চলে গেল, এখন অসহায় গরিবে পরিণত হয়ে গেছো তোমরা। ভগবান কাকে যে কখন কি দেয় বুঝতেই পারা যায় না। যাক, তুমি আমার ক্লাসের ফার্স্ট বয়, আমি জানি তুমি উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে নিশ্চয়ই সে আগের সম্পত্তি তুমি ফিরিয়ে নিয়ে আসবে, তোমার মায়ের দুঃখ তুমি নিশ্চয় মোচন করবে। যাক, তোমাদের নামগুলো আমি সব এক এক করে লিখে নিই, কেমন? উপস্থিত মাস্টার মশাই। কি জানি মাস্টার মশাই প্রতিদিনই আসে তো, আর কেন আসেনি কে জানে। তোমাদের সবাইকে আমি বলছি, শোনো, তোমরা যে কোনো কবির একটা কবিতা তোমাদের খাতায় সুন্দর করে লিখবে, আর আমি এসে সেটা তোমাদের কাছে উচ্চারণ করে শুনবো। তোমরা নিজে পড়ে পড়ে আমাকে শোনাবে, আমি সেটাই শুনবো। তোমরা নিজে লেখো যে কোনো কবির কবিতা, আমি আসছি একটু বাইরে থেকে, কেমন? ঠিক আছে মাস্টারমশাই। তাই হবে মাস্টার মশাই। ও বিনোদ দা, একটা কথা বলছিলাম, এবারে আমাদের এই স্কুলে ফাংশন হবে না? দেখো কেউ গান গাইতে কিন্তু রাজি হচ্ছে না, গানটা কিন্তু তোমাকেই গাইতে হবে। শোনো, আমি গান গাইতে পারি, হ্যাঁ, কিন্তু আমার সাথে সবাইকে গাইতে হবে, কেমন? সবাইকে? ঠিক আছে, সবাই মিলে আমরা একসাথে গাইবো। তাহলে ওই কোন গানটা গাইবে তুমি মনে মনে এঁকেছো শুনি? সবাই শোনো, আমরা এই দেশে মানুষ হয়েছি, এই মাটি হয়েছে আমাদের মা, এই মাটি হয়েছে সব, তাই নাকি বিনোদ দা? তাই আমাদের দেশের জন্য গান গাইতে হবে। হ্যাঁ 15 আগস্ট, হ্যাঁ। তাই শোনো, আমি যে গানটা গাইবো সবাই মুখস্থ করবে, কেমন? বেশ, তাই হবে। এ দেশের মাটি যেন সোনার স্বামী, এ দেশের মাটি যেন সোনার স্বামী, এ দেশের গ্রাম পেরুলে সবুজ খেতে কত জমি, এ দেশের মাটি যেন সোনার স্বামী, খুব সুন্দর। এ দেশের মাটি যেন গ্রাম পেরুলে সবুজ খেতে কত জমি, এ দেশের মাটি যেন সোনার স্বামী। এ দেশে জন্মেছিল নেতাজি সুভাষ, একটি স্বাধীন করব বলে মনে ছিল এ দেশে জন্মেছিল নেতাজি সুভাষ, দেশকে স্বাধীন করব বলে এ দেশ স্বাধীন হলো
আছে বিনোদ, ও সেই বিনয় বাদল দিনে ছিল তারাই কি বা কম, শত দুঃখ বলেছিল বন্দে মাতরম। এদেশে বিনয় বাদল দিনে ছিল তারাই বিকাশ, দেশের লাগি বলেছিল বন্দে মাতরম। আমরা কোনোদিনও পারবো কি গো শোধ করিতে তাদের সেবী। এদেশের মাটি যেন সোনার স্বামী, এদেশের প্রান্তের উড়ে সবুজ খেতে কত জমি, এদেশের মাটি যেন সোনার স্বামী। সাবাস। আমি তোমাদের কাছে এই গানটাই কিন্তু 15ই আগস্ট যেখানে অনুষ্ঠানটা হবে এই গানটাই শুনবো। ঠিক আছে মাস্টার তাই মশাই। হবে মাস্টার মশাই। খুব সুন্দর। আমি তোমাদের নিয়ে আমি আমার মুখটা উজ্জ্বল করতে চাই, আমি সবাইকে বোঝাতে চাই যে দেখো আমার ছাত্রছাত্রীরা কত সুন্দর, তারা সৎ পথে চলে, সত্যি কথা বলে আর দেশের গুণগান করে। বসো বসো। মাস্টার মশাই, এই, আমি ঘড়িটা হাতে দিয়ে এলাম না, ঘড়িটা কোথায় গেল বলতো দেখিনি? তোমাদের ওই রচনাটা হ্যাঁ? যে কবিতা লিখেছো, কি বলছো তুমি? মাস্টার মশাই, আমি একটা কথা বলছিলাম। হ্যাঁ, বলো। রচনাটা তো আপনি লিখতে বলে লিখেছেন, আমি লিখেছি, হ্যাঁ। কিন্তু আমার হাতের ঘড়িটা পাওয়া যাচ্ছে না। ঘড়ি? হ্যাঁ, তুমি হচ্ছে জমিদারের মেয়ে, মনটা বড় আলা ভোলা, তাই ঘড়িটা নিশ্চয় বাড়িতে ফেলে এসেছো। না মাস্টার মশাই, ঘড়িটা আমি হাতে দিয়ে এসেছি, জিজ্ঞেস করুন ওদেরকে। ঘড়িটা হাতে দিয়েছে তো ঘড়িটা গেল কোথায়? তাই তো এই স্কুলের মধ্যে আমার ঘড়িটা গেল কোথায়? আমি তো শিখে আমার আসছি। মন বলছে ঘড়িটা নিশ্চয় বাড়িতে ফেলে এসেছো তুমি আর মনির সঙ্গে। না মাস্টার মশাই, আমার ভালোভাবে মনে আছে, ঘড়িটা আমি হাতে দিয়ে এসেছি। তাহলে দেখো তোমার কাছে আছে। না মাস্টার মশাই, আমার কাছে তো নেই, আর কোথাও পড়েও নেই। আমি ক্লাসে পড়ে এলাম, অথচ ঘড়িটা গেল কোথায়? তাহলে ঘড়িটা গেল কোথায়? আমি তো সে কথা জিজ্ঞাসা করছি মাস্টার মশাই, ঘড়িটা আমার গেল কোথায়? তুমি কি বলতে চাইছো আমার ক্লাসের ছাত্রছাত্রীরা চোর, এরা চুরি করেছে? না মাস্টার মশাই, যখন আমি জানি না যে এরা নিয়েছে, তখন আমি চোর বলে কি করে স্বীকার করব? তাহলে তোমার ঘড়িটা গেল বলে আমি সেটা জানতে চাই। তবে মাস্টার মশাই, আমি আপনাকে একটা কথা বলছিলাম, আপনি এদেরকে সার্চ করুন, তাহলে পরে ঘড়িটা আমার পাওয়া যাবে। হোয়াট? কি হ্যাঁ, বললে মাস্টার তুমি? মশাই। আমি এদেরকে সার্চ করব? হ্যাঁ। চলো, আমি একজন শিক্ষক আর আমি জানি আমার ছাত্রছাত্রীরা কেমন, তাই তোমার হাতের ঘড়ি এরা কেউ চুরি করতে পারে না। শুনুন মাস্টার মশাই, আমি জোর গলায় বলছি, ঘড়িটা আমি হাতে দিয়ে এসেছি বাড়ি থেকে, তাই আপনি সার্চ না করলেও আমি এদেরকে নিজে সার্চ করি। এই ওঠ তো। ওই, এদের কাছে তো ঘড়িটা পাওয়া গেল না। আমি তো বলেছি তুমি পাবে না, তার কারণ আমার ক্লাসের ছাত্রছাত্রীরা চোর নয়, চুরি করতে পারে না। তুমি ভুল করছো। কিন্তু মাস্টার মশাই, এদেরকে আমি সার্চ করলাম, কিন্তু আপনাকে আমি একটা কথা বলছি, আরেকজনকে সার্চ করা হয়নি। যদি বলি বিনোদকে আপনি নিজে সার্চ করুন। সাহেব, তুমি যা বলছো এটা অন্যায়। তার কারণ আমি জানি বিনোদ গরিব হতে পারে, কিন্তু পয়সার লোভে চুরি সে করতে পারে না। তাহলে আমি ঘড়িটা হাতে দিয়ে এলাম, ক্লাস করতে করতে ঘড়িটা গেল কোথায় মাস্টার আমি মশাই? সেটা তোমাদের কাছে জানতে চাইছি। মাস্টার মশাই, পুষ্পা কথাটা ঠিকই বলেছে মাস্টার মশাই। আপনি যদি আমাকে সার্চ না করেন, ওই পুষ্পার মনে আমার উপরে সন্দেহটা রয়েই যাবে, হয়তো ও মনে করবে ঘড়িটা আমিই চুরি করেছি। মাস্টার মশাই, আমি বলছি আপনি আমাকে সার্চ করুন মাস্টার মশাই। বিনোদ, এ তুমি কি বলছো বিনোদ? হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। আমি যদি তোমাকে সার্চ না করি, তাহলে পুষ্পার মনে সন্দেহ থাকবে যে ঘড়িটা ওর কাছেই ছিল, তাই না? বেশ, তোমার মুখের কথাই আমি তোমাকে সার্চ করে প্রমাণ করে দেবো যে আমার ক্লাসের ফার্স্ট বয় বিনোদ সে জীবনে চুরি করতে পারে না, চুরি করতে পারে না। দুঃখের সঙ্গে সংগ্রাম করে লড়াই করে সে বাঁচতে জানে, সে না খেয়ে উপোস করে মরতে জানে, কিন্তু চুরি সে করতে জানে না। না, সবে দেখছি। কি হলো মাস্টার মশাই, আপনি চলে যাচ্ছেন কেন? আপনি সার্চ করুন মাস্টার মশাই।
ছি। এই তোমাকে নিয়ে আমি গর্ব করলাম, এই তোমাকে নিয়ে আমার অহংকার। আমি প্রতিটি মানুষকে বলি আমার ক্লাসের ছাত্র ছাত্রীরা চুরি করতে পারে না। শুধু তাই নয়, তোমাকে নিয়ে কত গর্ব জানো আমার। আমি ভেবেছিলাম মানুষের মতো মানুষ করে গড়ে তুলবো তোমাকে। তোমার মায়ের কত দুঃখ, সেই দুঃখ তোমাকে মোচন করতে হবে, চাকরি করতে হবে। আর তুমি কিনা অভাবে তাড়নায় থাকতে না প্রায় ক্লাসে এসে একটা জমিদারের মেয়ের ঘড়ি চুরি করলে। আপনি বিশ্বাস করুন মাস্টার মশাই, আমি গরিব, ক্ষুধার জ্বালায় তিলে তিলে মরতে পারি, কিন্তু মাস্টার মশাই আমি চোর নই। মাস্টার মশাই আপনি বিশ্বাস করুন, পুস্তার ঘড়িটা আমার পকেটের মধ্যে কিভাবে এলো আমি বুঝতে পারছি না। Shut up! তুমি কি বলতে চাইছো ঘড়ির পাখা গজিয়েছে তাই ঘড়িটা ওখান থেকে উঠতে উঠতে তোমার পকেটে চলে এলো? তুমি চুরি করেছো, তুমি একজন চোর। ছি বিনোদ যাচ্ছি, তুমি ক্লাসে এসে অভাবে তাড়নায় আমার ওই শখের ঘড়িটা তুমি চুরি করলে। বিনোদ দা, তোমার যদি ঘড়ি পরার এতই শখ ছিল তুমি তো আমাকে বলতে পারতে। আমার বাপি কত আশা করে আমার জন্মদিনে ওই ঘড়িটা আমাকে প্রেজেন্ট করেছিল। সেই ঘড়িটা নালে তোমাকে আমি খুলে নিজে হাতে পরিয়ে দিতাম, শেষে তুমি চুরি করলে। বিনোদ দা, কেন তুমি করেছো বলো, কেন করেছো, কিসের জন্য করেছো? তোমার যদি এত জ্বালা ছিল পেটের, বিষ খেতে পারোনি, নিজেকে শেষ করতে পারোনি, শেষ কেন? আপনি বিশ্বাস করুন মাস্টার মশাই, ওই পুস্তার ঘড়িটা আমার পকেটের মধ্যে কিভাবে এলো আমি এখনো বুঝতে পারছি না মাস্টার মশাই। জানেন মাস্টার মশাই, আপনি চলে গেলেন তখন পুষ্পা আমাকে বলছে, বিনোদা সামনে তো 15 আগস্ট, তুমি একটু আমাদের গানটা মুখস্থ করে দাও না। আমরা সবাই মিলে গানটা গাইছিলাম মাস্টার মশাই। পুষ্পা আমার কাছে আসছিল, বলছে একটু ভালো করে বলো। পুষ্পা তোমার কাছে গিয়েছিল? হ্যাঁ মাস্টার মশাই, আমরা সবাই তো সকল ছাত্র ছাত্রী মিলে একসঙ্গে গানটা গাইছিলাম মাস্টার মশাই। কি হলো মাস্টার মশাই? মা পুষ্প, যা হবা তা তো হয়ে গেছে, সেটা তো কখনো ফিরবে না। তাই আমি চাই আমার ক্লাসে যে দুর্ঘটনা ঘটে গেছে এটা কারো কাছে কেউ কখনো প্রকাশ করবে না। তোমরা কেউ কারো কাছে বলবে না যে তোমার ঘড়িটা সত্যি চুরি হয়ে গিয়েছিল। তাই বিনোদ যে অপরাধ করেছে, আমি তো শিক্ষক হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি মা। মাস্টার মশাই, তুমি জমিদারের মেয়ে, বিনোদকে তুমি ক্ষমা করে দাও মা। এইটা আপনি ভুল করলেন স্যার। আপনি একটা শিক্ষক, ভালো মন্দ আপনি সবাইকে শিক্ষা দেন, তাই মন্দ শিক্ষা কোনোদিন দেয় না, তাদেরকে ভালো শিক্ষাটা দেন। আপনি শিক্ষক হয়ে আপনি উচ্চকণ্ঠে বলছেন যে এত বড় কথাটা আমাকে চেপে যেতে না। মাস্টার মশাই, আমি কোনোদিনই চাপতে পারবো না, এই কথাটা আমি গোপন রাখতে পারবো না মাস্টার মশাই। মা আজ না হলেও কাল কিন্তু জানতে পারবে সবাই যে বিনোদ ঘড়ি চুরি করেছে, সে একটা চোর। না বানা, ওকে আমি এমন শিক্ষা দেবো জীবনে কখনো কোনোদিন কারো কিছু চুরি করবে না। আমি কথা দিচ্ছি মা, ওকে আমি চুরি বেতে শেখাবো না, ওকে আমি মানুষ করে গড়ে তুলবো। শুধু আজকের এই দুর্ঘটনার জন্য আমি ক্ষমা চাইছি মা, ওকে ক্ষমা করে দাও। আর এই কথা কারো কাছে প্রকাশ না করো না মাস্টার মশাই, আপনি ক্ষমা করলো, আমি কিন্তু ক্ষমা করতে পারবো না। এই মুহূর্তে গিয়ে আমার বাপিকে আমি সব দাঁড়াও মা, যাচ্ছ যখন তোমার ঘড়িটা নিয়ে যাও। না মাস্টার মশাই, নেবে না? ঘড়িটা তো আমি নিতে পারবো না। তাহলে যদি প্রয়োজন হয় ওই ঘড়িটা আপনি নিজে গিয়ে আমার বাপির হাতে তুলে দেবেন, ওই ঘড়িটা আমি নিতে পারবো না। এই মুহূর্তে আমার বাপির কাছে চলে যাবেন। শোনো, তুমি চলে যাও। চলে গেল? তাহলে তো সর্বনাশ হবে। ওর বাপিকে বললে ওর বাপে একজন বিশাল বড় জমিদার, শুধু তাই নয়, সে যে কত বড় শয়তান সেটা কেউ না জানে, আমি খুব ভালো করে জানি। সে চাইবে না, এ কখনো হতে পারে না, এ আমি চাইতে দেবো না। জমিদার বাবুর কাছে গিয়ে যেমন করে আমি ক্ষমা চেয়ে নেবো। বিনোদ, আমি বুঝতে পেরেছি এটা নিশ্চয়ই কোনো চক্রান্ত হয়েছে এর মধ্যে। যাই হোক, চোখে জল মোছো, তুমি বাড়ি যাও বিনোদ। যাবার আগে প্রতিজ্ঞা করে যাও যে তোমাকে মানুষ হতে হবে, তোমার মায়ের দুঃখ মোচন করতে হবে। প্রতিজ্ঞা করে যাও আজকের যে দুর্ঘটনা ঘটেছে, যদি সত্যি সেটা চক্রান্ত হয়ে থাকে, সেই চক্রান্ত জালকে ছিন্ন করে
তোমাকে প্রমাণ করাতে হবে যে বিনোদ চোর নয়। মাস্টার মশাই, আপনি আমায় আশীর্বাদ করুন মাস্টার মশাই। আপনি যে কথা বললেন আমি যেন তার মান রাখতে পারি, সেটা যেন আমার জীবনের জীবনের শেষ লক্ষ্য। বিনোদ, এই দুর্নাম যেন আমি ঘুচাতে পারি, আমার মায়ের চোখের জল আমি যেন মোছাতে পারি মাস্টার মশাই। কিন্তু ঘড়িটা, না না, আমি নিজেই যাব। আমি নিজেই গিয়ে বিনোদ বাবুর হাতে ভেতরে ক্ষমা চেয়ে আসবো। শুধু তাই নয়, ঘড়িটা তার হাতে আমি ফিরিয়ে দিয়ে আসবো। কপালে রে তোর সঙ্গ ছাড়ি, ওরে কপালে রে তোর সঙ্গ ছাড়ি, ওরে যার যেমন কপাল হবে সে তেমন পাবে নারী। ওরে কপালে রে তোর সঙ্গ ছাড়ি, কপালে রে তোর সঙ্গ ছাড়ি। ওই জন্য বলে কপালের নাম গোপাল, কপালের নাম গোপাল। সবাই তো বড় লোক হইতে পারত, সবারই তো 5টা বেটা হইতে পারত, কিন্তু হয় না কেন? ওই কপালের তোর সঙ্গ ছাড়ি। কপাল যার যেমন তার তেমন। হ্যাঁ, কি সংবাদ মা? আমি চলে এসেছি বাপি। সংবাদ? জানো বাপি, তুমি যে কাজটা করতে বলেছিলে হ্যাঁ, হ্যাঁ। সেই কাজটা আমি করেছি। ওরে আমার মেয়ে, তোর কোনো চিন্তা নাই মা। তুই কটা কুঠি নিবি বল? বাপি, একটাই চাপবি, একটাই পা রাখবি। একটা ছেলেকে চোর সাব্যস্ত করে আনন্দে তুমি আমাকে স্কুটি কিনে দিতে চাও? না বাপি না, আমি স্কুটি নেবো না বাপি। ওরে ওই ছেলেটা যে চোর হয়ে গেল, আর জীবনে জীবনে স্কুলে ফার্স্ট বয় হতে পারবে না। বাপি, হ্যাঁ, যা মা যা, তোর জন্য হরলিক্স করে রেখে দিয়েছি। দেখ তাই হবে বাপি, হ্যাঁ, আমি চলেই যাচ্ছি ভেতরে। যাবার সময় তুমি কাঁদছিস কেন রে? আমি একটা কথা বলেই যাচ্ছি বাপি। কাঁদছিস কেন তা? কাঁদবো না, হ্যাঁ, বল। বিনোদদার মতন ভালো ছেলে নেই বাপি। হ্যাঁ। বিনোদদা যে খুব ভালো ছেলে, হ্যাঁ। তাই ভালো ছেলেকে আর চোর সাব্যস্ত করে আমি নিজেকে নিজে অনুতপ্ত মনে করছি বাপি। তুমি কাজটা ভালো করলে না বাপি, কাজটা ভালো করলে না। এ মেয়ে আমার লয়। আমার মেয়ে চোখে জল ফেলবে কি জন্য? আমার মেয়ে কেন চোখে জল ফেলবে? বিনোদ, আমার মেয়েকে তুই প্রত্যেক বছর পার করে দিয়ে চলে যায়। এবার তোকে এমন জায়গায় পার করে দিলাম, তোকে জীবন আর ওই স্কুলে পড়তে হবে। দুর্গা দুর্গতি না আসিনি মাগো, কপালে রে। নমস্কার। আরে মাস্টার নমস্কার যে, বাবা। হ্যাঁ, আরে মাস্টার যে, কেমন আছেন? কি ব্যাপার? এ কে আজি মাস্টার জন্য চা করে নিয়ে আয়। না না, আপনাকে ব্যস্ত হতে হবে না, আমি চা খাবো না, হরলিক্স? কিছুই খাবো না। হ্যাঁ, একটু রামটাম চলবে নাকি? কি বলছেন আপনি? আমি হচ্ছে শিক্ষক, আগে হ্যাঁ, আমি কি ওইসব জিনিস খাই? যাক, শুনুন, আপনার শরীর ভালো আছে তো? আগে শরীর ভালো আছে তো? আর ঠাকুরের কৃপায় লোকের মঙ্গল করি আমি। তা আমার শরীর ভালো থাকবে না তোমার থাকবে? হে, যারা মানুষের মঙ্গল করে হ্যাঁ, হ্যাঁ। তার মঙ্গল তো ভগবান করে, তা মাস্টার, আর যারা মানুষের ক্ষতি করে হঠাৎ কি ব্যাপার আমার বাড়িতে? অন্য কিছু নয়, মানে আপনার একমাত্র মেয়ে ওই পুষ্প। এ পুষ্প, না না, ওকে ডাকতে হবে না, এই দুটো লবণের কলা মিষ্টি এনে দে। কিচ্ছু লাগবে না। ও, আপনি কলা খাবেন না? হ্যাঁ, বলুন। আপনার মেয়ে পুষ্প ঘড়িটা ফেলে এসেছিল ক্লাসে, হ্যাঁ। তাই আপনাকে দিতে এলাম। এই নিন। আমার মেয়ে ক্লাসে ঘড়ি ফেলে রেখে দিয়েছে? হ্যাঁ হ্যাঁ, মাস্টার, মাস্টারটা সত্যি কথা বলা শুনেছি। হ্যাঁ। তা তোমার মতো মিথ্যাবাদী তো দুনিয়ায় দেখি নাই। কেন মিথ্যা কথা তো বলিনি? আমার মেয়ে আজ পর্যন্ত মাথার উকুন ফেলে আসে না, সে ঘড়ি ফেলে আসবে? ঘড়িটা রেখে- আমার মেয়ে এসে সব ঘটনাটাই বলেছে। কি বলেছে? ওই ঘড়িটা ওর হাত থেকে চুরি হয়ে গেছে। শুনুন জমিদার বাবু, আপনি যা বলছেন না সম্পূর্ণ ভুল কথা। ভুল কথা? হ্যাঁ, ভুল কথা। কে চুরি করেছে বলুন? এই ঘড়িটা চুরি করেছে বিনোদ। না, বিনোদ গরিব হতে পারে,
সে দুঃখের সঙ্গে লড়াই করে বাঁচতে জানে, প্রয়োজন হলে নিজের জীবনকে শেষ করে দিতে পারে, কিন্তু ঘড়ি চুরি করতে পারে না, চুরি সে করতে পারে না। তাহলে ওর ওর পকেটের মধ্যে ঘড়িটা গেল কি করে? সেটাই তো চিন্তার বিষয়। এই যে ঘড়িটা চিন্তা গেল নাই, কেন? তাহলে চুরিটা করে তুমিই ভরে দিয়েছো। আপনি এত বড় কথা বলতে পারলেন? বলতে পারলেন কি? আমার মনে পড়ে তুমি চাইছো বিনোদকে বাঁচাতে, কিন্তু তা তো হবে না মাস্টার। বিজন বাবু, আমার সেদিনের কথাটা মনে পড়ে, যেদিন এই পথে পথে একটা চাকরির জন্য ঘুরে বেড়াচ্ছিলাম, চাকরি আমাকে কেউ দেয়নি, কিন্তু আমার স্বভাব চরিত্র দেখে আপনি পথে থেকে নিয়ে এসে আর স্কুলটা তৈরি করেছিলেন এবং সেখানে আমাকে শিক্ষকের আসন পাইনি। সেদিন বড় ভুল করেছি মাস্টার, যে তোমার মতো একটা মিথ্যাবাদীকে আমি এই স্কুলে চাকরি দিই। ও, তাহলে আপনি বলছেন সত্যি আমি মিথ্যাবাদী? অবশ্যই মিথ্যাবাদী। বেশ, তাই যদি হয়ে থাকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর বিনোদ যদি চুরি করেই থাকে, বিনোদ তো গরিবের ছেলে, তার তো কিছুই সামর্থ্য নেই, তার হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তুমি তুমি মাস্টার, তোমাকে মাস্টারি করতে হবে না, তোমার মতো মাস্টারের ছাগল চড়ানো উচিত। তুমি একটা চোরকে সাপোর্ট করছো। হে না না, আমি সাপোর্ট করছি না, ছেলে মানুষ তো ভুলবশত যদি করেই থাকে তাকে ক্ষমা করা উচিত। আজকে ঘড়ি চুরি করেছে, কালকে লোকের বাড়িতে ডাকাতি করি, পরশুদিন রাস্তায় ছিনতাই করবে, তারপর দিন পয়সার জন্য তোমাকে মার্ডার করবে। হে না না দিচ্ছেন বাবু, না, বিনোদকে আমি এমন শিক্ষা দেব যাতে সে মানুষের মতো মানুষ হতে পারে। তাদের অনেক দুঃখ, তার মায়ের দুঃখ, বোনের দুঃখ সব যেন মোচন করতে পারে। অনেক দুঃখ দেখে আমার পেটে ভাত হবে না, তা তুমি কি বলতে চাইছো? হে বলতে চাই অন্য কিছু নয়, ঘড়িটা আপনাকে ফিরিয়ে নিতে হবে, আর দ্বিতীয় কথা বিনোদকে ক্ষমা করে দিতে হবে। ক্ষমা? হ্যাঁ, ক্ষমা। চোরের কোনো ক্ষমা নেই। চোর সে চোর, সে যে 1 টাকা চুরি করলেও সে চোর, 5 টাকা চুরি করলেও চোর, 5 লাখ টাকা চুরি করলেও চোর। আর চোরকে যে সাপোর্ট করে সে হচ্ছে ডবল চোর। তার মানে এই কেসটাকে আপনি অন্য জায়গায় নিয়ে যেতে চাইছেন? অবশ্যই। তুমি তুমি দেখে নেবে, ওই বিনোদকে যদি আমি জেলের ঘানি না টানাতে পারি, তবে আমারও নাম দিচ্ছেন বাবু নয়, তাই তো? বেশ, তাহলে আমিও দেখবো যে কেমন করে বিনোদের হাতে হাত কড়ি লাগিয়ে তাকে জেলখানাতে নিয়ে যায়। শুনুন দিজেন বাবু, তুমি আমাকে থেত দিচ্ছ। ফের দিচ্ছে না, আপনি যে কাজটা করেছেন সেটা যে কত বড় অন্যায় কাজ সেটা কেউ না বুঝতে পারলেও একজন শিক্ষক তো আমি বুঝতে পেরেছি। আপনি চাইছেন বিনোদকে নিচে নামিয়ে দিতে, আপনি চাইছেন বিনোদের লেখাপড়ার ক্ষতি করতে, আপনি চাইছেন বিনোদকে পথের মাঝে নামিয়ে দিতে, কিন্তু না, যদি প্রকৃত শিক্ষক আমি হয়ে থাকি আর আমার ছাত্র যদি বিনোদ হয়ে থাকে, তাহলে আমি দেখবো জমিদার বাবুর কত বড় ক্ষমতা আর কেমন করে আমার ছাত্রকে সে জেলখানাতে নিয়ে যায়। শুনুন, শোনো, আজ থেকে তোমার স্কুলে চাকরি থাকবে না। রাখতে আমি চাই না, খাবে কি? রাখতে আমি চাই না বলে এই লেটারটা দিতে এসেছি আপনাকে। নিন, আমি যেদিন চাকরিতে জয়েন করেছিলাম সেদিন মনে মনে ভেবেছিলাম যে একজন মানুষ আমাকে নিয়ে এসেছে, কিন্তু এখন বুঝতে পারছি না মানুষ সে নয়, সে একজন অমানুষ। তাই একজন অমানুষও দেওয়ার চাকরি এই শিক্ষক কোনোদিন করবে না, জবাব দিয়ে গেলাম। চাকরি ছেড়ে দিলে খাবে কি? হে খাওয়ার কথা বলছেন? শুনেছি তোমার 3টে ছেলে মেয়ে আছে। হ্যাঁ আছে, যদি প্রয়োজন হয় কুলিগিরি করবো, হ্যাঁ? মোট বইবো, হ্যাঁ মোট বইবো, লোকের খেতে কাজ করবো, আমি প্রয়োজন হলে জুতো মালিশ করবো, কিন্তু একটা নোংরা মানুষ দেওয়ার চাকরি করে সুখের রাজভোগ হবে খাবো না। জমিদার বাবু, রাজভোগ হবে খাবো না। চলুন, চলে আমি যাচ্ছি, যাওয়ার পূর্বে এখন সাবধান করে দিয়ে যাচ্ছি, যে পথে চলেছেন আপনি সেই পথ থেকে ফিরে আসুন। এখনো যদি বিনোদের ভালো চান তাহলে বিনোদের এই কেসটা যাতে না যায় উচ্চ জায়গায় ছেড়ে আমি চাই। আর যদি বুঝতে পারি যে বিনোদকে চক্রান্ত করে আপনি জেল খাটতে চাইছেন, তাহলে সবাই আপনাকে ক্ষমা করলেও এই স্কুল মাস্টার আপনাকে কখনো ক্ষমা করবে না। ওহ, বেটা একদিন খেতে পেয়েছিল না, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল গো, আজ আমাকেই ঠেট দিচ্ছে। তুমি আমাকে চেনো না মাস্টার, আমার পিছনে যদি কেউ কাঠি করে
তা তার পিছনে বাঁশ ভরে দেবো। বিনোদকে তুমি কি করে রক্ষা করো তাও আমি না দেখে ছাড়ছি না। ওই হারামজাদাকে যদি আমি ফাটকে না ঢোকাতে পারি তো আমারও নাম সিপাই সিপাই স্যার এতক্ষণ কি করছিলে? স্যার ঘুমিয়ে গেছিলাম। স্যার হ্যাঁ ভালো করে ডিউটি করতে হবে না? করছি তো স্যার। ভালো করে ডিউটি করো। স্যার চলো, একটা কথা বলি। এই যাগো। স্যার এই যে, থানার দরজাতে কে ঠক ঠকাইছে মনে হয়, টিন ভাঙা লোহা দেখো, ভাঙা কে বেলা ঠক ঠক হতে। করছে। হ্যাঁ এ ঠক ঠক করছে দেখো। ওই দরজাটা ছেড়েছিল মনে হয় সেই শালোর টিন বালা এসছে, টিন ভাঙা কিনবে। আগে জিজ্ঞাসা করো। ভালো করে ডিউটি করবে। বলছি কে তুমি?